আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আমার যুবক বাবারা, দেখবা মুহূর্তের মধ্যে খেলা শেষ, মুহূর্তের মধ্যে হাসি তামাশা শেষ। যে ব্যক্তি পিছে তাকাইছে সে দৌড়াইছে, যে পিছে তাকাইছে যে দৌড়াইছে, যে সামনের দিকে তাকানো সে কিন্তু আর দৌড়ায় নাই। ঠিক তুমি আমি দুনিয়ার দিকে তাকাইয়া সবাই আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত। আমাদের সাথীদের মধ্যে যে পিছে তারা তাকাইছে দেখে আজরাইল দাঁড়াইছে, সেই নামাজে দাঁড়াইয়া গেছে। যে পিছনে দাঁড়াইছে সে মাওলার পাগল হয়ে গেছে। যে পিছনে তাকাইছে সে রোজা রাখা শুরু করছে। যে পিছনে তাকাইছে সে দাড়ি রাখা শুরু করছে। যে পিছনে তাকাইছে সে পর্দা করা শুরু করছে। যে পিছনে তাকাইছে আজরাইলকে দেখছে সে ব্যক্তি মদের পেয়ালা ভাঙ্গিয়া ফেলাইছে। যে পিছনে দেখছে আজরাইল দাঁড়ানো, দুনিয়ার সমস্ত খেলাধুলা বাদ দিয়ে আমার মাওলার পাগল। আর যারা পিছনের দিকে তাকায় না তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, অনুরোধ করলাম আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবর হয়ে যাইও না। তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।